মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এ কথা বোধহয় আপ্তবাক্য করেছিলেন স্কুল কর্তৃপক্ষ। তারা বদলে দিয়েছেন দীর্ঘদিনের প্রথা। কেন, কোথায়, কিভাবে, আসুন দেখাই ডিটেলে। 25 বছর পর একসঙ্গে মিড ডে মিল। পূর্বস্থলীর কিশোরগঞ্জ স্কুলে খাবারে ভাগাভাগি। হিন্দু পড়ুয়াদের রান্না করতেন হিন্দু রাঁধুনি, আর মুসলিম পড়ুয়ারা তাদের রান্না করতেন মুসলিম রাঁধুনি। কর্তৃপক্ষের হস্তক্ষেপে এবার থেকে একসঙ্গে রান্না। সরাসরি চলে যায় প্রতিনিধি নবকুমার, রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, সম্প্রীতির এই ছবিটাই বাংলার আসল ছবি। স্কুল কর্তৃপক্ষ 25 বছরের একটা প্রথা বদলে দিলেন, কি তাদের বক্তব্য, আর এরপর অভিভাবকদেরই বা কি রিয়াকশন? দেখো রুমেলা, পূর্বস্থলীর যে কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে এতকাল ধরে যে নিয়মের মধ্যে চলছিল যে আলাদা করে ছাত্রছাত্রীরা খাবার দাবার খাচ্ছিল, হিন্দুরা একদিকে বসে মুসলিমরা অন্যদিকে বসে, তাদের রান্না করার লোকও আলাদা, সেই প্রথায় মানে টোটালি যে প্রাথমিক যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে তিনি উদ্যোগী হন এবং বিভিন্ন স্তরে জানান, এবং জানাবার পরে আজকে ম্যারাথন মিটিং চলে। সেখানে প্রশাসনের কর্তারা, প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য যারা আছেন গ্রামবাসী সবাইকে নিয়ে, ছাত্রছাত্রীদের বাবা মাকে সবাইকে নিয়ে যে মিটিং দিয়ে সেখানে দাঁড়ালো যে আর চলবে না ওই আলাদা করে রান্না, কোনো হিন্দু মুসলিম থাকবে না, একটা ঘরেই রান্না হবে এবং সেই ঘরে শুধুমাত্র যে রাঁধুনিরা আছে সবাই রান্না করবে, বাচ্চারা যারা খাবার হবে তারা খাবে, আলাদা কোনো ভেদ বিদাত চলবে না। কারণ এই যে যন্ত্রণা নিয়ে সেই শিক্ষক 1 বছর ধরে চলছিলেন, তিনি বললেন যে এটাতে আমার অনেকটা হালকা হলো, আমার বাচ্চারা পড়াশোনা করছে, একসঙ্গে খেলাধুলা করছে, সেখানে আলাদা করে খাবে, এটা আমি মেনে নিতে পারছিলাম না। তা আজকে তিনি এটা করতে পেরে খুব খুশি হয়েছেন। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে তারা যে এতদিনকার প্রথা যে ভেঙে দেওয়া হলো, তাতে বেশ কিছু লোক এটা সাধুবাদ জানিয়েছে, কিন্তু কিছু মানুষও বলেছেন যে সেখানে যে নিয়ম কেন ভাঙা হলো, কিন্তু সেই নিয়ম যে ভাঙতেই হবে, বেড়াজাল থেকে বেরোতে হবে, প্রশাসন কঠোরভাবে সেটা পদক্ষেপ নিয়ে এটা করছে। বেশ, আমি আসার পর থেকে যেটা দেখছি সেটাই বলতে পারবো, তার আগে কি হয়েছে সেটা তো বলতে পারবো না। সেটা কি দেখেছেন আপনি? যেটা দুটো রান্না হয় সেটা আমি দেখেছি। মানে কেন দুটো রান্না, কেন বলতে পারবো না, মানে দুটো হয় সেটাও আমি জানি, কেন কি বৃত্তান্ত কিভাবে হয়েছে। দুটো হিন্দু মুসলিম আলাদা না, কিছু না, সেরকম যে এরকম রান্না হচ্ছে চলে আসছে, এভাবেই চলছে। আমার আগে যিনি করতেন তিনিও নাকি এভাবে চালিয়েছেন। ধরুন একটা কস্টলি ব্যাপার, কষ্টের ব্যাপারটা রয়েছে, কারণ আমাদের যে পয়সা দেয় সেখানে যদি আমার ডবল করতে হয়, নিশ্চয়ই আমার পক্ষে সেটা অসুবিধার যায়, যেটা ভালো হলে আমি ভালো করে চালাতে পারবো, এটাই আমার উদ্দেশ্য। আজকে আমরা খাইনি, কিন্তু অন্যজনরা খেয়েছে, কিন্তু এটা আমাদের হয়েছে খুব ভালো লাগছে। তো মানে তোমাদের কি এরকম ছিল সবাই? এরকম ছিল না। কি ছিল? এটা মানে হিন্দু মুসলিম আলাদা খাওয়া, তো আবার আলাদা রান্না হতো। কিন্তু আজকে কি হলো? আজকে একসাথে রান্না করা হচ্ছে এবং একসাথে খাওয়ানো হচ্ছে। কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। স্কুলে একসঙ্গে খাওয়াচ্ছে, আমরা খুব খুশি। এর আগে খাওয়াতো না? আগে কি হতো? আগে আলাদা আলাদা খাওয়া। এখন ভাল লাগছে? হ্যাঁ, একসঙ্গে খাচ্ছে সবাই। এটাই কার্যকারী হলো যে প্রশাসনিক নিয়ম মেনেই রান্না বান্না এবং সকল ছাত্ররা একসঙ্গেই খাবেন এবং সকল গার্জেনকে এটাই বলা হলো এবং তাতে সকলে রাজি হলো। এক জায়গায় রান্না হবে প্রশাসনিক নিয়ম মেনেই এবং সেই মোতাবেকই সব খাওয়া দাওয়া সকল কিছুই হবে। রান্নাঘরের যে দুটো ভাগ আছে সেটা কি বিলুপ্ত হবে? হ্যাঁ, অবশ্যই হবে, মানে ঠিক করা হবে, ভাগাভাগি আর কিছু হবে না। সম্প্রীতির ছবি আরও রয়েছে জেলা থেকে সরাসরি। এইবার যে খবর আপনারা দেখবেন, বারাসাতে সম্প্রীতির ছবি। জগন্নাথ দেবের প্রসাদ নিলেন সংখ্যালঘুরা। বারাসাত 2 নম্বর ব্লকের দাঁতপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। ছবি দেখছেন আপনারা, এলাকার ঘটনা, যেখানে দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দিলেন পঞ্চায়েতের উপপ্রধান, আর জগন্নাথ দেবের প্রসাদ নিলেন সংখ্যালঘুরা। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ দেব তো আসলে সকলেরই, সম্প্রীতির আর আলাদা করে সত্যিই কোনো ছবি ফুটিয়ে তোলার দরকার পড়ে না। তবুও এই বাংলার আসল ছবি তো এগুলোই। দাঁতপুর পঞ্চায়েতের যে ছবি আমাদের দর্শকরা দেখছেন, জিয়াউল।
একদম দেখো, সম্প্রীতির ছবি সত্যি একেবারে শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে দেখা যাচ্ছে যে জগন্নাথ ধামের যে অর্থাৎ প্রসাদ, সেই প্রসাদ নিচ্ছেন কারা? সংখ্যালঘু ভাই বোনেরা, অর্থাৎ এন্তাজুল, মন্তাজুল, সালেয়ারা, তারাও কিন্তু এই জগন্নাথ ধামের যে প্রসাদ, সেই প্রসাদ দুয়ারে রেশনের মাধ্যমে তাদেরকে দেয়া হচ্ছে এবং সেখানে লম্বা লাইন, সকাল থেকে শতাধিক মানুষ তারা দাঁড়িয়েছেন, সব সম্প্রদায়ের মানুষ দাঁড়িয়েছেন এবং সেখান থেকে প্রসাদ নিচ্ছেন। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই তার নির্দেশেই, অর্থাৎ তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, সেখান থেকে নিচ্ছিলেন। ফলে এখানে কোনো ভেদাভেদ চলবে না। তারাও বলছেন ভেদাভেদের রাজনীতি তারা বিশ্বাস করে না, ফলে সবাই বাংলা সবার। ফলে তারাও জগন্নাথ ধামের এই প্রসাদ তার জন্যই সবাই নিয়েছেন এবং তারা কিন্তু খুশি হয়েছেন। তার কারণ এখানে দুই সম্প্রদায়ের মানুষ লম্বা লাইন দিয়ে সেখান থেকে জগন্নাথ ধামের প্রসাদ নিচ্ছেন। কোনো ভেদাভেদ রাজনীতি তারা বিশ্বাসী না। এটাই সম্প্রীতির বাংলা। এই সম্প্রীতির বাংলার জন্যই দাঁতপুর শাসনের, দাঁতপুরের একেবারে উপপ্রধান নির্দেশে জগন্নাথ ধামের যে অর্থাৎ এই প্রসাদ, সেটা কিন্তু তারা গ্রহণ করছেন কোনো দ্বিধা ছাড়াই। ফলে একটা সম্প্রীতির ছবি দেখা গেল বারাসাতের শাসনের দাঁতপুর এলাকায়। রোমেলা, আজকে পাকদা দাসপাড়ার বুথ, পার্শ্ববর্তী আরও যেসব আমিনপুর, পাকদা উত্তরপাড়া, দক্ষিণপাড়া, আলিপুর, ধোকরা, এই যেটা আছে, এখানে আমরা রেশন ডিলারের উপস্থিতি থেকে আমাদের বলাই দাস, শরৎ দাস থেকে শুরু করে আরও উসুদ্দিন ভাই থেকে শুরু করে আর যারা সকলেই ছিল এখানে, সকলের হাতে আমরা তুলে দিতে পেরেছি। সকাল থেকে আমরা লাইনে আছি। উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং চকামিনপুর, বালিপুর, ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি। হিন্দু মুসলমান মিলেমিশেই বাস করি। আমরা এলাকায় কোনো অশান্তি রাখবো না। প্রসাদ সবার জন্যই। সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে, খুব খুশি, আনন্দিত। এত সুন্দর যে এই প্রসাদ বিতরণ করেছে, প্রত্যেক বাড়ি সবাই মানে প্রসাদটুকু পেয়েছে। জগন্নাথ ধাম দীঘা, তার পথে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথেই কাঁথির ছবি দেখুন। কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড়। গাড়ি থেকে নেমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার মানুষ কাঁথির রাস্তার দুধারে দাঁড়িয়ে দীঘা যাওয়ার পথে জনতার এই ভিড়ের মাঝেই মিশে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে কথা বললেন মুখ্যমন্ত্রী। ছবি আপনারা দেখছেন, দুধারে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। বয়স সেখানে 8 থেকে 80। হাত নেড়ে অভিবাদন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন তাদের সঙ্গে। কাঁথির রাস্তার ছবি আপনারা দেখছেন। দীঘায় এবারই জগন্নাথ ধামের পর প্রথম রথযাত্রা, সেই উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং রাস্তায় কাঁথির ছবিটা আপনারা দেখছেন। দুধারে প্রচুর মানুষ, তারা অপেক্ষা করছেন। এই ছবি অবশ্যই আমাদের চেনা ছবি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এভাবেই জনস্রোতে মিশে যাওয়ার চেষ্টা করেন। সাধারণ মানুষ তাকে দেখতে দুধারে দাঁড়িয়ে রয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার ছবি, তাদের সাথে কথা বলার ছবি এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি। এই ছবি গুরুত্বপূর্ণ, তার কারণ জায়গাটার নাম কাঁথি। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, যখন কথা বলছি, যখন এই ছবি নিয়ে কথা বলছি, যখন দীঘার পথে যাওয়ার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে গেলেন কাঁথিতে, ঠিক সেই সময় থেকে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন আর হয়তো কয়েক মাসের অপেক্ষা, 1 বছরও পুরোপুরি নয়। এই ছবিটা কতটা সিগনিফিকেন্ট? রাজনৈতিক দিক থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে কাঁথি বনাম কলকাতার এই লড়াই 2021 থেকেই শব্দবন্ধনী রাজনীতিতে সব থেকে বেশি চর্চা হয় এবং সেখানে দীঘাতে পূর্ব মেদিনীপুরেরই অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে কাঁথি, অনেকেই বলছেন যে শুভেন্দুর পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে জনস্রোত, এবং তিনি যেভাবে মানুষের সঙ্গে গিয়ে কথা বললেন, মহিলাদের সঙ্গে কথা বললেন, স্কুলের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন, সর্বোপরি এক প্রশাসনিক দিক থেকে তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সেটা বুঝিয়ে দিলেন। দ্বিতীয়ত হচ্ছে তার দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে উনি এদিনকার একটা আত্মবিশ্বাস জুগিয়ে দিলেন যে এখন থেকে সমস্ত কটা জায়গাতে পথে নেমেই তাদেরকে লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা হলে এটা হয় যে তিনি নেত্রী, তিনি পথে নেমে থাকতে পছন্দ করেন এবং বিভিন্ন সময় থেকে তিনি সেই জনসংযোগটা করেন, এবং এদিনকে সেই কায়দাতে যেভাবে জনসংযোগ সারলেন তাতে কার্যত সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হলো। ফলে অবশ্যই কাঁথির মতো জায়গাতে তার এই মানুষের সঙ্গে কথা বলা, ভিড়ে মিশে যাওয়াটা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। বেশ। কলকাতা থেকে দীঘা যখন যাচ্ছেন তখন ডান হাতেই পড়ে মারিসদা থানা। দীঘা যাওয়ার পথে সেই মারিসদা থানায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওসি এবং পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ঠিক কাঁথির আগেই ডান দিকে মারিসদা থানা, সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন সেখানে পুলিশ কর্মী এবং ওসির সঙ্গে।
জগন্নাথ।